শুরু হতে চলেছে বৈশাখ, আসছে রবি ঠাকুরের জন্মদিন। চলুন শান্তিনিকেতনের কিছু ছবি দেখে নিই। বৈশাখ মাস এলেই বাঙালির জীবনে শুধু নববর্ষ বা পয়লা বৈশাখ নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ উদযাপনের প্রস্তুতিও শুরু হয়। বিশ্বকবির স্মৃতিধন্য ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি হল শান্তিনিকেতন। সেখানেই তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 1918 সালের 23শে ডিসেম্বর বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। বিশ্বকবি স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বা শান্তিনিকেতন বাংলার মানুষের কাছে এক গর্বের স্থান। সেখানে বহু কিছুর দর্শনীয় স্থান রয়েছে। রয়েছে মিউজিয়ামও, যদিও সব ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে। সেই বিশ্বভারতীর পাশ দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী। রবীন্দ্রনাথ ঠাকুর এই কোপাই নদী নিয়ে লিখেছিলেন, এখানে আমার প্রতিবেশিনী কোপাই নদী। শাল নদী হিসাবেও অনেকের কাছে পরিচিত কোপাই নদী। কবির স্মৃতি বিজড়িত সেই শান্তিনিকেতন থেকে খবরের ঘণ্টার জন্য এই প্রতিবেদনে এই সব ছবি তুলে পাঠিয়েছেন খবরের ঘণ্টার সংবাদ পাঠিকা অর্পিতা দে সরকার। অর্পিতা একজন সঙ্গীত শিল্পীও। শান্তিনিকেতন চত্বরে দাঁড়িয়ে অর্পিতা 2 লাইন রবীন্দ্রসঙ্গীতও গেয়ে নিলেন। অর্পিতার কন্যা আরাধ্য শান্তিনিকেতনে রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছে। সেই সুযোগে অর্পিতা শান্তিনিকেতনের কিছু ছবি ক্যামেরা বন্দি করে পাঠালেন। এত সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর পরপর 3টে বাড়ি, এত সুন্দর সামনে মাঠ, একদম সামনে মিউজিয়াম। এখন যে নদীটা আপনারা দেখছেন এটা হলো শান্তিনিকেতনের বিখ্যাত কোপাই নদী। এই নদী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা লেখা। দেখুন, দেখুন এখন যে জায়গাটা আপনারা দেখছেন এটা হচ্ছে ছাতিমতলা। এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বসে বিশ্রাম গ্রহণ করতেন। এই দেখুন, এই মুহূর্তে আমি আছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার বাড়ির সামনে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে। এই দেখুন, আপনাদের সবাইকে একটু একটু ঘুরে দেখানোর ইচ্ছে রইল। দেখুন, শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামের ভেতরটা আপনাদের সবাইকে একটু ঘুরে দেখাই। বট গাছটা দেখুন। এই মুহূর্তে আমি অর্পিতা, সাথে আমার মেয়ে আরাধ্যা, আমরা দুজন শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে ঘুরে বেড়াচ্ছি। মিউজিয়ামের একদম ভেতরে তো ফটো অ্যালাউ করছে না, যার জন্য আমরা বাইরেটা আপনাদের একটু ঘুরে দেখাই। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় এসে দু লাইন গাইব না তা তো হয় না। এখন এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সেই বিখ্যাত মিউজিয়ামে। চলুন যতটা পারি আপনাদের মিউজিয়ামটা ঘুরে দেখাই। আর কয়েকদিন পরেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ আসছে। তার আগে মেয়ের খেলা সূত্রে আমার আর আমার মেয়ের আসার সৌভাগ্য হয়ে গেল শান্তিনিকেতনে। চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের সংগ্রহালয়টা আমরা ঘুরে দেখি। লাল মাটির দেশ, আর এই জায়গা আমাদের সবার কাছে, সব বাঙালির কাছে বড়ই আদরের জায়গা। ভেতরে তো ক্যামেরা নিষিদ্ধ, তাই আমি যতটা পারছি আপনাদের ঘুরে দেখালাম। দেখি গিয়ে যদি দেখাতে পারি তাহলে অবশ্যই দেখাবো। নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে। মেয়ের খেলা সূত্রেই আসা, তারপরে ভাবলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আর কয়দিন পরেই জন্মদিন। এই বৈশাখ মাস বিশেষ মাস আমাদের কাছে, তাই
ভাবলাম একটু সব জায়গাগুলো ঘুরে দেখি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপাসনা কক্ষের সামনে বা উপাসনা গৃহ, যেখানে এখন প্রতি বুধবার উপাসনা হয়। সব ছাত্রছাত্রীরা এসে এখানে উপাসনা করে। আজ তো ভিতরে ঢুকতে পারছি না, বাইরে থেকেই আমি একটু ছোট করে ভিডিও করছি। আপনাদের সব জায়গার আমি কিছু কিছু ছবি অবশ্যই তুলে দেখাবো। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, তার মিউজিয়াম, সবের মাঝে দু লাইন গান করি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইলে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জায়গায় এসে আমার ছোট্ট করে গানের শ্রদ্ধাঞ্জলি খবরের ঘন্টার পক্ষ থেকে।